দেখুন তো একবার এই ফ্রেঞ্চ ফ্রাইটাকে। দাঁড়ান একটু টেস্ট করে দেখি কেমন লাগে। ওহ, দুর্ধর্ষ! ফ্রেঞ্চ ফ্রাই বলাটা কতটা যুক্তিযুক্ত সেটা না হয় পরে বিচার করছি। আগে বলে রাখি, নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের রেসিপি। করব আমি ফ্রেঞ্চ ফ্রাই, তবে গতানুগতিক পদ্ধতিতে না। এটা যেভাবে করব এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই আপনার তার পরের দিন পর্যন্ত ঠিক ওই রকমই ক্রিস্পি থাকবে যেরকম প্রথম দিন ভাজার পরে খেয়েছিলেন। সেটা কিভাবে করছি সেটাই তো শেয়ার করব। কিছুটা আমি নিয়ে নিয়েছি ড্রাই রোস্ট করা চিড়ে, সেটার গুঁড়ো করেছি মিক্সিতে। কিছুটা চিড়ে নিয়েছি, সেটার হালকা শুকনো খোলায় আমি কিছুক্ষণ ভেজে নিয়ে সেটাকে ড্রাই রোস্ট করেছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি সেই পাউডারের মধ্যে বা সেই গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আলু সেদ্ধ, সেটাকে স্ম্যাশ করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা অরিগ্যানো, দিয়ে দেবো কিছুটা চিলি। বিশেষ কিছু আহামরি দেব না, কেননা আমার বাড়িতে এই দুটোই অ্যাভেলেবেল ছিল। চাইলে একটু বিট নুন দিতে পারেন। আর এই দুটো দিয়ে আমি খুব ভালো করে প্রথমে মিশিয়ে দিচ্ছি, তবে হ্যাঁ, চাইলে একটু আমচুর পাউডার যদি অ্যাভেলেবেল থাকে সেটাও দিতে পারেন। এটা মাখতে মাখতে একটা কথা শেয়ার না করলেই নয়, আপনারা চাইলে প্রথমে আলু সেদ্ধটা দিয়ে তারপরে ওই চিড়ের গুঁড়োটা দিতে পারেন। এতে কি হয়, আন্দাজটা ঠিক পাওয়া যায়। আর যদি দেখেন, আচ্ছা, যদি কি দেখবেন সেটাও আমি বলছি। আমি এখানে অ্যাড করে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার, অ্যারাউন্ড 2 টেবিল চামচের মতো। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, যদি মাখতে মাখতে দেখেন যে মাখাটার ঠিকঠাক বাইন্ডিং আসছে না, তাহলে কি করবেন, একটুখানি জল দিয়ে দেবেন। যতটা প্রয়োজন হয় জল দিয়ে দেবেন। আর না হলে আগে আলু সেদ্ধটা দিয়ে তারপরে মাখতে মাখতে দেখবেন কতটা চিড়ের গুঁড়ো লাগছে সেই অনুযায়ী কিন্তু অ্যাড করতে পারেন। আর যদি দেখেন, ওই যে বললাম, যদি দেখেন কি যে না, চিড়ের গুঁড়োটা পরিমাণে বেশি হয়ে গেছে, তাহলে অনায়াসে কিন্তু একটু জল অ্যাড করতে পারেন। এটা একেবারে স্মুথ মাখা হবে না, এরকম একটু খাপছাড়া খাপছাড়া টাইপেরই হবে, তবে চিন্তার কিছু নেই। ওটা তো মাখা হয়ে গেল, রেস্টিংয়ে যে খুব রাখতে হবে মানে সেরকম কোনো বাধ্যতামূলক এরম ব্যাপার নেই, তবে যদি রাখেন 2-5 মিনিট রাখতেই পারেন। এবার এটাকে বেলে নেব। এরকম ইভেন হচ্ছে না বলে কি চিন্তা করছেন? একদম সেই চিন্তা করারও দরকার নেই, এটা ইভেন হবেও না। তো কিছুটা মানে কিছুটা মোটা করে আমি বেলে নিচ্ছি। কতটা মোটা করে বেলছি সেটা তো অবশ্যই শেয়ার করব। তো আমি মোটামুটি যতটুকু লেচি নিয়েছি, এবার আপনারা চাইলে বড় লেচি নিয়ে অনেক বড় করে বেলতে পারেন। আমি তো খুব বেশি পরিমাণ বড় করে লেচি নিইনি, তাই কিছুটা পরিমাণ লেচি নিয়ে তাদের যতটা মোটা করে রাখবো সেটা আমি অবশ্যই দেখাচ্ছি কতটা মোটা করে রাখছি। সেই মতো রেখে এরকম চৌকো করে কেটে নিতে হবে। মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে, মানে অতটাই লম্বা করে কেটে নিতে হবে। এবার নিশ্চয়ই বোঝাতে পেরেছি। আচ্ছা, কতটা মোটা রেখেছি সেটা এখনো দেখাইনি না? দাঁড়ান সেটাও দেখাচ্ছি। একবার আলু ফ্রেঞ্চ ফ্রাই করলে কি হয়, মানে যেটা ন্যাচারালি ফ্রেঞ্চ ফ্রাই, সেটা করলে কি হয়, আলুটা প্রপারলি কাটার একটা ব্যাপার থাকে, প্রপারলি সেদ্ধর ব্যাপার থাকে, ক্রিস্পিনেস কতক্ষণ থাকবে সেটার ব্যাপার থাকে, ডবল ফ্রাইয়ের ব্যাপার থাকে। বিশ্বাস করুন, এইভাবে একবার করে দেখবেন ভীষণ ইজিলি হয়ে যায় আর অদ্ভুত দারুণ খেতে লাগে। মেয়োনিজ দিয়ে তো অসাধারণ খেতে লাগে। আর দেখালাম তো আমি কতটা মোটা করেছি। এইভাবেই কিন্তু আমি সবটুকু করে নেবো, আর একটার সাথে একটা লেগেও যাবে না আর আপনার ভেঙেও যাবে না, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তো যতটুকু সম্ভব আমি প্রথমে একবার করে নিলাম, তারপরে ভাজতে ভাজতে না হয় বাদবাকি আরও কিছুটা বেলে কেটে কুটে নেবো। চলুন এবার তাহলে ভাজা যাক। তেলটাকে আমি গরম করে নিয়েছি, তা একেবারে ধোঁয়া ওঠা গরম করবেন না যে দেওয়ার সঙ্গে সঙ্গে এমনি তার উপরের লেয়ারটা একেবারে কালো হয়ে যায়, সেরকম না। মোটামুটি একটু গরম করবেন আর ফ্লেমটাকে একটু কম করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। মানে একটু গোল্ডেন ফ্রাই করে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, ফ্লেমটাকে কিন্তু একটু কম করেই রাখতে হবে। একেবারে গাদাগাদি করে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিন। চাইলে আপনারা ফ্রাইং প্যানে আরও, মানে যেরমভাবে সুবিধা হয়, যে অনেকটা একসাথে দিয়েও ভেজে নিতে পারেন। আমার যেভাবে সুবিধা হচ্ছে আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আর মেয়োনিজটা প্রথমে দেখালাম ঠিকই, সেটা আর আপনি এই ভিডিওতে আমি শেয়ার করলাম না, অন্য কোনো দিন না হয় নিশ্চয়ই করব। তো এইভাবে আমি গোল্ডেন ফ্রাই করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু এই ধরনের ফ্রেঞ্চ ফ্রাই বানানো একদম রেডি।
আজকের এই কুইক রেসিপি যেটা কিনা গেস্ট আসলে অনায়াসেই সার্ভ করতে পারেন, কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। আমি আরেকটা ব্যাচ ছেড়ে দিচ্ছি, তবে চিন্তা করবেন না, এটা ভেজে আপনাদের বোর করবো না। চলুন বরং একেবারে সার্ভ করে দিই। দেখুন তো কেমন লাগছে, আর অদ্ভুত দারুণ খেতে হয়। একবার কিন্তু করে খেয়ে আমাকে জানাবেন, আর ভিডিওটা একটু প্লিজ লাইক করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।